বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সাথে সাথেই বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, বিশেষ করে আমরা তেল সংকট দেখতেছি ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে। ইতিমধ্যে বাংলাদেশে তারা বিদ্যুৎ নিয়েও একটা সংকটাপন্ন অবস্থার ভিতরে পড়ে গেছে। বাংলাদেশে বিদ্যুৎ সংকটের জন্য বিএনপি একটা নতুন সিদ্ধান্ত নিয়েছে, আপনারা জানেন। সেটা হচ্ছে যে ইতিমধ্যে তারা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশে প্রত্যেকটা স্কুল, কলেজ, ভার্সিটি সপ্তাহে 3 দিন তারা অনলাইনে ক্লাস করাবে। কারণ বিদ্যুতের ঘাটতি, কারণ প্রত্যেকটা ক্লাসে ক্লাসে ফ্যান চলবে, লাইট জ্বলবে। এটা বিএনপি এখন এটা বিদ্যুতের এই অপচয় কমানোর জন্য স্কুল পরিবর্তনের সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। আসলে বিএনপি শুরুতেই একটা বিশাল ধাক্কার ভিতরে আছে, অথচ বিগত এই 1.5 বছর ধরে যে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেছি, ডক্টর ইউনূসের যে সরকার, একটা অনভিজ্ঞ সরকার, যাদের কোনো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ছিল না পূর্বে কখনো, তারাও বাংলাদেশে যখন এই 1.5 বছর ধরে তারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, কোনো একটা পণ্যের সংকট বাংলাদেশে তৈরি হয় নাই। কোনো পণ্যের সংকট বাংলাদেশে আমরা বিগত 1.5 বছরে দেখি নাই। অথচ বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথেই তাদের এই দুর্নীতিবাজের কারণে, তাদের দুর্নীতিবাজরা ইতিমধ্যে বাংলাদেশে তেল সংকট শুরু করে দিয়েছে। আজকে দেখলাম গ্যাসের দাম বিশাল আকারে পরিবর্তন হয়েছে, 377 টাকা না কত যেন বৃদ্ধি পাইছে। ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশে। এরপরে আমরা দেখলাম যে বাংলাদেশে এখন স্কুলের সময় পরিবর্তন করা হয়েছে। তার মানে স্কুল বন্ধ দিয়ে এখন 3 দিন সপ্তাহে সেখানে অনলাইনে ক্লাস করানো হবে, কারণ এই জাতিকে মেধাশূন্য করার একটা নতুন কৌশল। আমরা বিগত দিনেও দেখেছি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার নামে বাংলাদেশের জনগণকে শিক্ষায় কিভাবে বঞ্চিত করার পরিকল্পনা করা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে। সেই ভারতীয় সেই সিলেবাস বাংলাদেশে বিভিন্ন রকম এই যে শিক্ষা ব্যবস্থায় ধ্বংসাত্মক যে পরিবেশ তৈরি করতে আমরা দেখেছি, ঠিক বিএনপি নতুন করে তারাও কিন্তু ক্ষমতায় আসার সাথে সাথে বাংলাদেশের এই জাতিকে কিভাবে মেধাশূন্য করা যায় সেই ধরনের পরিকল্পনা নিয়ে সামনে এগোচ্ছে। এটা অনলাইনে ক্লাসের যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বিদ্যুতের অভাবে, তার মানে কত বড় ভয়ঙ্কর কথা চিন্তা করা যায়। বিগত দিনে বাংলাদেশে কখনো এই ধরনের অবস্থা আমরা তৈরি হতে দেখি নাই, অথচ বিএনপি এখন বিদ্যুতের অভাবে তারা 3 দিন অনলাইনে ক্লাস করার পরিকল্পনা নিচ্ছে। আসলে বিগত দিনে আমরা যখন ওই যে পুরনো বাংলা ছবিগুলো দেখতাম, যেই সমস্ত ছবিগুলোতে আমরা আগে দেখতাম যে গ্রামের মোড়লরা তারা স্কুল কলেজগুলো বন্ধ করে দিতে চাইতো, কারণ সেইখানে গরিবের ছেলেরা লেখাপড়া করে তারা এই যে অনেক শিক্ষিত হবে, বুঝবান হবে। এটা গ্রামের সেই দুর্নীতিবাজ মোড়লরা কখনো চাইতো না। তারা চাইতো এলাকার লোকজন সবসময়ের জন্য মেধাশূন্য থাকুক, গরিবের ছেলেপেলেরা যেন কখনো মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, ওই মোড়লদের উপরে যেন কখনো কথা না বলতে পারে। এই জন্য মোড়লরা স্কুল, কলেজ, ভার্সিটিগুলো বন্ধ করে দিত। গরিবের ছেলেদেরকে সেখানে পড়াশোনার অধিকার থেকে বঞ্চিত করা হতো। ঠিক একই কালচারগুলো আমরা বিগত 17 বছরে আওয়ামী লীগও এই ধরনের পরিকল্পনা নিয়ে সামনে মেধাশূন্য করার একটা পরিকল্পনা করছিল। এখন হঠাৎ করে বিএনপি ক্ষমতায় এসেও দেখলাম তারাও এই জাতিকে মেধাশূন্য করার পায়তারা করতেছে। কারণ এই জাতি যদি জ্ঞান বৃদ্ধি মেধায় যদি এগিয়ে যায়, তাহলে এই সমস্ত রাজনৈতিক দলের নেতাকর্মীরা একসময় তাদের কাছেই ধরা হয়ে যাবে। এই জন্য তাদের পরিকল্পনা হচ্ছে এই জাতিকে কিভাবে আস্তে আস্তে মেধাশূন্য করা যায়। নতুন নতুন কৌশলের কথা বলে এ জাতিকে শিক্ষা থেকে বঞ্চিত করার চিন্তা ভাবনা করা হচ্ছে। বিএনপি তারা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি শুধুমাত্র আমরা কেবলমাত্র গ্যাস, তেল দেখতেছি, কিন্তু প্রত্যেকটা পর্যায়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে। কারণ তেলের দাম যখন বাড়বে, গ্যাসের দাম যখন বাড়ছে, তখন বাংলাদেশে প্রত্যেকটা পণ্যের দামই কিন্তু বাড়বে। এবং এই বিএনপি শেষ পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে কিনা, শেষ পর্যন্ত এটা তারা বিগত আওয়ামী স্টাইলে যদি তারা রাজনীতি করতে চায়, আগামী 5 বছর বাংলাদেশে বিএনপি ক্ষমতায় থাকতে পারবে কিনা, এটাই সবচেয়ে বড় কথা। বিএনপি প্রত্যেকটা চ্যালেঞ্জ তারা মোকাবেলা করতে পারবে কিনা, এটা আমরা দেখতেছি যে শুরুতেই তাদের যে অবস্থা দেখতেছি, তাতে আসলে শেষ পর্যন্ত বিএনপি তারা এই রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থতায় পর্যবসিত হবে। যে অবস্থা দেখতেছি, যেখানে গ্যাসের দাম বিপুল আকারে বেড়ে গেছে,
অথচ তারা ক্ষমতায় আসার আগে বলছে এগুলো আমরা সমাধান করব। ইতিমধ্যে বিদ্যুৎ কিন্তু লোডশেডিং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে, এবং এই বিদ্যুৎ তারা এই চাহিদা কমানোর জন্য তারা ইতিমধ্যে আজকে দেখলাম ঘোষণা দিছে যে রাত 8টার পরে বাংলাদেশে কোনো কোথাও দোকানপাট খোলা রাখা যাবে না। তার মানে বাংলাদেশে একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যাইতেছে। ব্যবসা কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাবে। রাত 8টার পরে ব্যবসা বাণিজ্য বন্ধ করা বাড়ি এই গরমের সময়, মানে সন্ধ্যার পরপরই এই দোকানপাট বন্ধ করে দেওয়া, এটা এই ব্যবসায়ীদের জন্য একটা ভয়ঙ্কর ক্ষতি। হয়তোবা এই সমস্ত কারণেই একটা সময় জনগণের ভিতরে ক্ষোভ তৈরি হতে হতে এই বিএনপি সরকারের পতন হয়ে যাবে। বিএনপি তারা যে পরিকল্পনা নিয়ে সামনে এগোইতেছে, এটা হয়তো এই জাতিকে একটা ভিন্ন দিকে নিয়ে যাবে। জুলাই বিপ্লবের পরে একটা বাংলাদেশ আমরা যেভাবে চেয়েছিলাম, সেখানে সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল এই বিএনপি। এখন পর্যন্ত এই বিএনপি সবচাইতে বাংলাদেশে সংস্কার, পরিবর্তন, জুলাই সনদ, গণভোট যাই বলি না কেন সব কিছুতে তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং বাংলাদেশে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ভয়াবহ তেল সংকট, আইন শৃঙ্খলার অবনতি, এই সমস্তগুলো যত সামনে আসবে তত বিএনপির জন্য রাষ্ট্র পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। এবং ইতিমধ্যে বিরোধী দল, বিশেষ করে 11 দল, তারা কিন্তু বিক্ষোভেরও ডাক দিয়েছে, আমরা দেখেছি। তার মানে এই সব কিছু বিএনপিকে সামলাতে গিয়ে তাদেরকে সত্যি সত্যি হিমশিম অবস্থায় পড়তে হবে। এবং এই জায়গা থেকে বিএনপি আসলেই বাংলাদেশকে সেভ করতে পারবে কিনা, এটা এখন চ্যালেঞ্জের বিষয় তাদের জন্য। তবে জাতীয় নির্বাচনের মাধ্যমে তারা যে ওয়েতে ক্ষমতায় এসেছে, এটাও বাংলাদেশের মানুষ কিন্তু এখন বেশ ভালো করে জানে। এই জায়গা থেকে আসলে বিএনপি কিভাবে উদ্ধার হবে, তারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে তারা অবমূল্যায়ন ইতিমধ্যেই তারা করা শুরু করেছে। আসলে শেখ হাসিনার পতনগুলো কেন হয়েছিল? বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনগণের বিপক্ষে গিয়ে অবস্থান, নির্বাচনে কারচুপি, দুর্নীতি, জনগণের উপরে নির্যাতন, এগুলো কিন্তু সবই কিন্তু লক্ষণ এখন বাংলাদেশে আমরা বিএনপির ভিতরেও দেখতে পাচ্ছি এক এক করে। এজন্য বলতেছি যে আসলেই বিএনপি কি সেই আওয়ামী লীগের পথেই হাঁটছে? তারা কি আসলেই বাংলাদেশটাকে সেই আওয়ামী স্টাইলেই পরিচালনা করতে চাচ্ছে? তা প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে বিএনপির এই সকল সিদ্ধান্ত নিয়ে, অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আশা করি ইনশাআল্লাহ। খোদা হাফেজ।